হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি যশোর জেলার পাটিয়াখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামে। যাওয়ার উদ্দেশ্য, আমার ফ্রেন্ডের বোনের বিবাহের ইনভাইট পেয়েছি, তো সেটা একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ আছে, বাট ওইটা আমি বলবো না, ওইটা আপনারাই দেখে নেবেন, বুঝবেন। ওকে, তো যাওয়া যাক, লেটস গো। ফার্স্টে বাসা থেকে বের হয়ে অটোয় করে সোনাডাঙ্গা চলে গেলাম। তারপর আমরা 7জন ফ্রেন্ড গেছিলাম, একটা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। দেড় থেকে 2 ঘন্টার একটা বাস জার্নি শেষ করে পাটিয়াখালী বাস স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ নিয়ে রওনা দিলাম ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে। গ্রামের ভিতর থেকে যাওয়ার সময় আশপাশের প্রাকৃতিক দৃশ্য যে এতটাই মনোমুগ্ধকর, যা বলার বাইরে, যে কারো মন কেড়ে নেবে। আজ ঈদের দ্বিতীয় দিন, ফ্রাইডে, তাই অটো থেকে নেমে ব্যাগটাকে রেখে আর দেরি করলাম না, রওনা দিলাম নামাজের উদ্দেশ্যে। সামনে যে নেতাভিকে দেখছেন, মেনলি তার বোনের বিয়ের ইনভাইটেই আজ যশোর আসা। তো এই সামনে মসজিদের পুকুর এটা। আর এই যে মসজিদে যাচ্ছি, এই মসজিদটাও 150 থেকে 200, এক্স্যাক্টলি বলতে পারে না, 150 থেকে 200 বছর পুরাতন একটা মসজিদ, পুরোটাই পাথরের মসজিদ। স্ট্রাকচার অনেকটা 60 গম্বুজের মতন। মসজিদটা খুবই সুন্দর। আর পাটিয়াখালী বা শেখপাড়া এই অঞ্চলের মধ্যে পাথরি মসজিদ বললে যে কেউ এক নামে চেনে। আমার কাছে মসজিদটা খুবই সুন্দর লাগছে। দুপুরে ছোট্ট একটা ব্রেক নেওয়ার পরে চলে এলাম মহাকবি সনেট তৈরি করে যে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মাইকেল মধুসূদন দত্ত, তার বাসায়। তো মূল গেট, এখান থেকে ঢোকার জন্য টিকিটের যে কাগজ সেটাই লেখা 5 টাকা, কিন্তু তারা নিচ্ছে 10 টাকা করে। এটা কেমন যেন লাগলো আমার কাছে। যাই হোক, আমরা 60টা টিকিট কাটলাম 10 টাকা করে, 70 টাকা নিয়ে। মূল ফটক থেকে ঢুকে কবির কপোতাক্ষ নদ নিয়ে ভালোবাসা এবং তার কবিতার মাধ্যমে তার ভালোবাসার যে বহিঃপ্রকাশ, তার 2 লাইন ওঠানো। গেট থেকে ঢুকেই ডান হাতে গাড়ি বাইক রাখার সুব্যবস্থা। তারপর আপনাকে স্বাগতম মধুপুর দিয়ে এবার ডান দিক থেকে ঢুকতে হবে। এখানে মাইকেল মধুসূদন দত্তের বাসার যে একটু ইতিহাস, এগুলো তুলে ধরা হয়েছে। পঁচিশে জানুয়ারি 1824 সালে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন এবং এই মহাকবি 1873 সালে 29শে জুন কলকাতায় পরলোক গমন করেন। প্রতি বছর জানুয়ারি মাসে এখানে একটা মধু মেলা হয়। সেটা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়।
এই সেই কাঙ্ক্ষিত বাড়ি যেখানে কবি স্বয়ং নিজেই বাস করতেন। এটি বর্তমানে জাদুঘর করা হয়েছে। তো আমাদের আসতে একটু দেরি হয়, আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই। এটার ক্লোজ টাইমটা জানা ছিল না, সেই জন্য আমাদের আসতে এখানে দেরি হয়ে যায়, তাই জাদুঘরে আর ঢুকতে পারি না। এটা হলো কবির বাড়ির পিছন সাইড। এটা হলো কবির পুকুর। ওই যে যেটা দেখতেছেন ওটা হলো পুরাতন গ্রন্থাগার কবির। এরপর আমরা চলে যাই যেটা নিয়ে কবির এত আবেগ, এত ভালোবাসা, কপোতাক্ষ নদ দেখতে। নদীটা আগে অনেক বড় ছিল, স্রোত ছিল, কিন্তু এখন ছোট হয়ে গেছে। এখানে নৌকা ভাড়া পার পারসন 20 টাকা করে নেয় আমাদের কাছ থেকে। এরপর সন্ধ্যায় বাসায় ব্যাগ এসে শুরু হয় আমাদের বিয়ের কাজ শুরু। ফুল গাঁথা, স্টেজ সাজানো, এটা পরে আমাদের দায়িত্বে, ফ্রেন্ডদের দায়িত্বে। আমরা সবাই সারা রাত জেগেছিলাম। একজন ঘুমাইতে যাচ্ছে টেবিলের উপর, ওর আর পারতেছে না, সবাই ঝিমাচ্ছে আর ফুল গাঁথে, আর ওরা গল্প করে ভূতের গল্প। রাত 3টা পর্যন্ত আমরা রাস্তার মাঝখানে বসে, গ্রামের রাস্তাটা কেমন অন্ধকার হয় সবাই জানেন, রাস্তার মাঝখানে বসে ভূতের গল্প করছি, তারপরে এসে কাজ করতেছি। কবির বাসা আর এই ফ্রেন্ডের বাসা একদমই পাশাপাশি। তো চাটা খাইতে গেলে আমাদের কবির বাসার সামনেই যেতে হতো, আর কপোতাক্ষ নদীর ঘাটে বসেই আমরা আড্ডা দিছি। সারা রাত ফুল গাঁথা আর স্টেজ সাজানোর পরে কারোরই ঘুম হয় নাই। তো এখন বাজে 6টা 5-10 মতো। চারিদিকে কুয়াশা, নিস্তব্ধ, পাখির কিলবিল আওয়াজ। তো সকালে গ্রামের ওয়েদার কেমন হয় এটা ফিল নেওয়ার জন্যই আমরা সবাই বাইরে চলে আসি। তো আপনাদেরও দেখাবো। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। একটা তাল গাছে 20টার উপরে বাবুই পাখির বাসা। মানে এত জোশ লাগতেছিল, এত সুন্দর, যে আল্লাহর যে এত সুন্দরভাবে বাসা বানানোর যে ব্রেন বাবুই পাখির দিছে। তো একটা গান মনে পড়ে গেল, খড়কুটোর এক বাসা ছিল বাবুই পাখির মতো, এ বুকেতে ভালোবাসা দিলাম আছে যত। তারপর যে যার মতন ঘোরাঘুরি শেষ করে বাকি কাজ কমপ্লিট করি বাসায় এসে। তারপর 12টার দিকে সবাই রেডি হয়ে বরযাত্রীর গেট ধরার জন্য রেডি হয়ে যাই। তো বলবেন স্টেজ সাজানো কেমন হয়েছে। আর বিয়ের প্রোগ্রাম শেষ করে পরদিন সকালে খুলনায় ব্যাক করি। আর পরদিন ছিল 14 এপ্রিল, পহেলা বৈশাখ।
শিববাড়ির চত্বরটা খুবই জোস লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল সকালের ওয়েদারে। তো এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সাপোর্ট পেলে সামনে এমন আরও ভিডিও বানাবো। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।